আসসালামু আলাইকুম। বিপদে পড়ার আগে চেক করুন আপনার ইকামা দিয়ে কয়টি সিম নেওয়া আছে। যদি বেশি সিম নেওয়া থাকে বা অন্য কেউ যদি ইউজ করে তাহলে কিন্তু বিপদ। আ আপনার আকামা দিয়ে সিম নেওয়া আছে কিন্তু আপনি জানেন না। আপনি হয়তো একটা সিম চালান কিন্তু অন্য কেউ আপনার আকামা দিয়ে আরো সিম চালায়। তো এরকম যদি চালায় তাহলে কিন্তু বিপদ, জরিমানা যা আসবে সব আপনার আকামার উপর আসবে। দেখেন এখানে কিন্তু চেক করে দেখানো হয়েছে আপনার কয়টা সিম আছে। তাই এভাবেই আ আজকে যে পদ্ধতি দেখাবো আপনি খুব সহজেই এভাবে আপনারা নিজেই আপনার আকামার উপরে কয়টা সিম আছে চেক করে নিতে পারবেন। তো এইজন্য ১ম এ Google Chrome ব্রাউজার বা Google এ গিয়ে এটা ওপেন করে নিতে হবে Google। এখান থেকে আপনি সার্চ বার যে আছে, সার্চ বারে লিখবেন আ সিএসটি, সিএসটি লিখবেন বা সিআইটিসি যেকোনো ২ টার একটা লিখবেন। সিএসটি যদি লেখেন cst.gov.sn এটা লিখবেন। একটু লেখার স্পেলিংটা দেখে লেখেন কিভাবে লেখে। আ cst.gov.sc এটা একটা সৌদি আরবের একটা ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট। আপনি এখান থেকে নিজেই চেক করতে পারবেন কতগুলো সিম আপনার একামার আন্ডারে আছে এবং চেক করে আপনি তারপর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে বা কল করে এটা বন্ধ করে নিতে পারবেন। তো এরকম আ এখান থেকে এই ওয়েবসাইটে ব্রাউজ করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে 3 ডট মেনু আছে বাম পাশে উপরে। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে ইংলিশে ক্লিক করবেন। কারণ ফুল পেজটা আরবিতে আছে। আপনি এখান থেকে ইংলিশে করে নেবেন। নিচে ইংলিশে আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু রিলোড নিবে। নেওয়ার পরে দেখবেন যে এরকম পুরোটা ইংলিশ হয়ে গেছে। তারপরে আপনি নিচে ব্রাউজ করবেন। নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে এখানে 2030 ভিশন এইটার নিচে দেখেন যে সার্ভিস লেখা আছে। এই সার্ভিস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে নিচে স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করলে এইখানে আপনি দেখতে পারবেন যে আরগামি এই যে সিমের একটা আইকন আছে, সিমের একটা আইকন আছে দেখতে পাচ্ছেন এবং লেখা আছে আরগামি। এইখানে আপনি ক্লিক করে দেবেন এই অপশনটায়। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে স্টার্ট সার্ভিস লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। একটু লোড নিতে একটু সময় নেবে। তো এখানে ক্লিক করার পরে দেখবেন যে ফুল পেজটা আবার আরবিতে হয়ে গেছে। তো এটাকে আবার ইংলিশে করে নিবেন। এজন্য উপরে যে বাম পাশে উপরে যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন যে ইংলিশ। এটাকে ইংলিশ করে দিবেন, ক্লিক করে দিবেন। দেখবেন যে ফুল পেজ আবার ইংলিশ হয়ে গেছে। তো এখন কি করবেন? এখান থেকে দেখেন যে উপরে ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বারস এখান থেকে স্টার্ট সার্ভিস এখানে ক্লিক করে দেবেন। স্টার্ট সার্ভিসে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার ইকামা এবং পাসওয়ার্ড দিয়ে আ নাফাতের মাধ্যমে লগইন করতে পারেন। তো এটাও একটু ঝামেলা। আমি আপনাদের সহজ পদ্ধতি দেখাচ্ছি। নিচে দেখেন যে পার্সোনাল আইডি লেখা আছে। তো পার্সোনাল আইডি এখানে আপনি আ ইকামা নাম্বারটা দিয়ে দিবেন। নাফসার পাসওয়ার্ড বা এরকম ঝামেলা ছাড়াই, নাফাতে ঝামেলা ছাড়াই এই চেকটা আমি দেখাচ্ছি। তো চেক করার জন্য আপনি এখানে পার্সোনাল আইডি দিবেন উপরে, নিচে দিবেন আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে দিবেন। আপনার ১ম এ দিবেন জন্ম সাল, এরপরে মাস, এরপর তারিখ। তো জন্ম সালটা এখানে দিবেন। এই যে অ্যারো চিহ্ন আছে এগুলাই ক্লিক করে আপনি অ্যাডজাস্ট করে নিবেন। আপনার যে জন্ম সালটা এখানে দিয়ে দিবেন সিলেক্ট করে। তো এখান থেকে আপনি আপনার জন্মসাল দিবেন। এরপরে দিবেন মাস, কোন মাস। এরপরে হচ্ছে আ অটো আসবে যে আপনার কোন দিন। তো এইখান থেকে আপনার দিনটা সিলেক্ট করে দিবেন ডেট। দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ইয়েস অর নো ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ঠিক আছে? এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়েস অর নো যদি থাকে তারপরে আপনি নো দিবেন। কারণ ইয়েস দিলে অনেক সময় দেখা যায় যে আপনার কোড আসতে সমস্যা করে এখন বর্তমানে। আ তো আগের ভিডিওতে আমি দেখেছিলাম কিভাবে মোবাইল নাম্বার দিয়ে করে। ওইখানে একটু এখন বর্তমানে যে আপডেট হয়েছে এজন্য কোড আসতে সমস্যা করে। এজন্য আপনি মোবাইল নাম্বার ছাড়াই আপনি কি করবেন? আ নো নো তে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ছাড়াই চেক করবেন এবং এই লাস্টে আবার দেখাচ্ছি কিভাবে মোবাইল নাম্বার দিয়ে করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো এখানে আপনি নো দিয়ে দিবেন। নো দেওয়ার পরে এখানে যে ক্যাপচার আছে এখন BP4NZ সেম যেরকম আছে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সেম আপনি দিয়ে দিবেন। আর যদি এখানে লেখা না বুঝেন তাহলে পাশে যে ডান পাশে অ্যারো চিহ্নটা আছে ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে অন্য লেখা আসবে। তো এটা লেখার পরে ইনকোয়ারিতে দিবেন। দেখেন এখানে কিন্তু এরর আসতেছে। ইনকারেক্ট লেখা দেখা যাচ্ছে যে কোড ইজ ইনকারেক্ট। তো এটা মাঝে, মাঝে দেখা যায় ১ম বার এরকম দেখা দিবে। তো সমস্যা নাই। আপনার সব উপরে সবকিছুই ঠিক থাকবে। আপনি শুধু আবার যে কোডটা আসছে ওই কোডটা আবার লিখে দিবেন সেম ভাবে। কোডটা লেখা দেওয়ার পরে এখানে ইনকোয়ারিতে ক্লিক করবেন। ইনকোয়ারি সেম এখানে মিলিয়ে নিবেন যে হয় কিনা। তো ইনকোয়ারিতে যদি ক্লিক করেন দেখেন যে একটু আ সময় নিয়ে দেখবেন যে ইনকোয়ারি রেজাল্ট আসছে নিচে।
ইনকোয়ারি রেজাল্ট আসছে এবং এখানে দেখেন যে কোন কোম্পানির সিম এবং কয়টার সিম আমার ইকামা নাম্বারের আন্ডার আছে বা আপনার ইকামা নাম্বারের আন্ডার আছে এটা দেখতে পারবেন। কিন্তু আপনি যে কার্ডটা চেক করে দেখতে পারবেন। ইনকোয়ারি রেজাল্ট এখানে দেখেন আমার মোবাইলে একটা সিম আছে, একটাই নাম্বার, এরকম দেখাবে কিন্তু নাম্বার শো করবে না। এখানে যদি আরও থাকে আমার 5টা 10টা সবগুলো যদি থাকে এখানে দেখাবে কোন কোন কোম্পানির কয়টা সিম আছে টোটাল। দেখেন নাম্বার শো করবে না। এখন কিভাবে নাম্বার শো করে আপনার পুরো ডিটেলস দেখবেন, সেই জন্য আপনি উপরে সবকিছু ঠিক ঠিক থাকবে, ইকামা নাম্বার এবং ডেট অফ বার্থ থাকবে সবকিছু ঠিক। শুধু আপনি এখানে নো এর এখানে ইয়েস দিয়ে দিবেন। ইয়েসে দেওয়ার পরে দেখবেন যে মোবাইল নাম্বার চাবে। আপনি যে বর্তমানে যে মোবাইল নাম্বারটা আছে আপনার কাছে, ও মোবাইল নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দিয়ে দিবেন। ক্যাপচারটা দিবেন সঠিকভাবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার যেরকম লেখা আছে ওরকমই দিবেন। তো দেওয়ার পরে এখানে ইনকোয়ারিতে ক্লিক করবেন। ক্লিক করে রাখবেন যে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন ওইখানে, ওই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন। ওটিপিতে আসতে সমস্যা করে মাঝে মাঝে। যদি সমস্যা করে তাহলে আপনি নো এ ক্লিক করে দিয়ে দিবেন ওটিপি ছাড়াই। তো এরকম আসবে। আসার পরে দেখেন এখন ইনকোয়ারি রেজাল্ট নিচে টোটাল নাম্বার, একটা সিম যে কয়টা সিম থাকবে এখানে ওই কয়টা সিম দেখাবে। টোটাল সার্ভিস প্রোভাইডার কয়টা সিম সার্ভিস প্রোভাইডার করতেছে এগুলো দেখাবে এবং নিচে দেখবেন যে সবগুলো মোবাইলের আইকন সহ আপনার নাম্বার দেখাবে, আইকন নাম্বার এবং কোন প্যাকেজের আন্ডারে আছে এগুলো দেখাবে, যে কোন প্যাকেজ আপনি ইউজ করতেছেন সব কিছু দেখাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার একটা আছে ওটাও দেখাবে এবং কোন প্যাকেজ আপনি প্রিপেড না পোস্টপেড এবং কোন কোন প্যাকেজ ইউজ করতেছেন এরকম সব কিন্তু ডিটেলস আপনি দেখাবে। 5টা 10টা যে কটা সিম হয় আপনার এই কমান্ডে এখানে কিন্তু দেখাবে। আর আপনি যদি আরো ভালোভাবে দেখতে চান তাহলে আমার আরো একটা ভিডিও আছে, আপনি ওটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।